সেহরির জন্য মুরগি রান্না করছি। আজকে রান্না করব দেশি মুরগি দিয়ে আলুর ঝালঝোল। আর এই ঝালঝোলটা কিন্তু অনেক লোভনীয় হয়। সেহরিতে আসলে যে সে তরকারি কিন্তু খাওয়া যায় না। বাচ্চারা যেহেতু রোজা থাকে, সবাই কিন্তু এই টাইপের তরকারিগুলো খুব পছন্দ করে খায়। মুরগি রান্না করার জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দিলাম তেল, তারপর এলাচ, দারচিনি, লং, লবঙ্গ 2-3টা করে অ্যাড করেছি, আর পেঁয়াজ কুচিটাও ভালো করে ভেজে নিয়েছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, টালা জিরের গুঁড়া। গরম মশলাগুলো যেহেতু আস্ত দিয়েছি, তাই এখন আর কোনো বাটা বা গুঁড়া গরম মশলা অ্যাড করছি না। এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। যখন মশলাটা এরকম ভাজা হয়ে আসবে, এখানে অল্প করে পানি অ্যাড করে দিব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এই তো পানিটা দিয়ে মশলাটা আবারও একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালো করেই কষাতে হয়, নতুবা দেখা যায় মশলার কাঁচা গন্ধ যে কোনো তরকারির টেস্টকে অনেক নষ্ট করে দেয়। আর এখানে আমি এখন অ্যাড করে দিলাম মুরগির মাংসটা, আর দিয়ে দিলাম সেই সঙ্গে আলু। যেহেতু দেশি মুরগি আর মুরগিটা সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেই সঙ্গে আলুটা অ্যাড করে দিলাম, যাতে করে মুরগি আর আলু একসাথে সিদ্ধ হয়ে যায়। এখন একটু ভালো করে কষাতে হবে। মাংস তরকারি যত ভালো করে কষানো হয়, টেস্টটা ততই ভালো আসে। আমি এখানে কষানোর জন্য কোনো রকম পানি অ্যাড করলাম না, কিন্তু এভাবেই মাংস থেকে যে পানিটা আসবে ওই পানি দিয়েই কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব। যখন এটা 40% রান্না করা হয়ে যাবে, তখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করব। দেখে হয়তো বোঝা যাচ্ছে এটা অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানি অ্যাড করে পুরোপুরি রান্নাটা আমি কমপ্লিট করে নেব। তার আগে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। আর টক দই দিলে তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে তরকারির মধ্যে টক দই দিলে কালার এবং তরকারির যে টেস্ট সেটা অনেকটাই ভালো লাগে। এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন গরম পানি অ্যাড করতে, এতে করে তরকারি রান্নার প্রসেসটা কিন্তু থেমে যায় না। ঠান্ডা পানি দিলে এই পর্যায়ে তরকারির যে রান্নার প্রসেসটা সেটা থেমে যায়, আবার নতুন করে কুক করা শুরু হয়। এতে করে মাংসটা শক্ত হয়ে যায়। এখন আমার তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে টালা জিরের গুঁড়ো দিয়ে আমি কিন্তু চুলাটা অফ করে দিব। এতে করে জিরার যে ফ্লেভার, এটা সুন্দরভাবেই তরকারির মধ্যে রয়ে যাবে। দেখুন কালারটা মাশাআল্লাহ কত সুন্দর এসছে।